জোকার দিকে নজর রাখি, কারণ জোকা আইআইএম এ ধর্ষণে এবার নজরে কল ডিটেলস। নির্যাতিতার মোবাইলের লোকেশন পুলিশের হাতে। নির্যাতিতার সঙ্গে কতদিন থেকে আলাপ অভিযুক্তর, দুজনের চ্যাট হিস্ট্রিও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। ঘটনার দিন কি কথা হয় দুজনের মধ্যে, সিসি ক্যামেরার ফুটেজেও বিশেষ নজর তদন্তকারীদের। জোকা আইআইএম এ ধর্ষণে নজরে এবার কল ডিটেলস। আরো ডিটেলস জানাবো আপনাদের। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তাহলে এবার পুলিশের নজরে কোন কোন বিষয়গুলো? একদিকে যেমন কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে, একই সঙ্গে কতদিন ধরে ফোনে কথা হতো এই দুজনের মধ্যে সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। আর কোন কোন বিষয় নজরে? দেখো, সোশ্যাল মিডিয়াতে দুজনের মধ্যে পরিচয়, একদিকে নির্যাতিতা অন্যদিকে অভিযুক্ত, তাদের পরিচয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তারপরে দীর্ঘদিন ধরে তাদের ফোনে কথাবার্তা হয়েছে। এই ফোনে কবে থেকে কথাবার্তা হয়েছে, এমনকি ঘটনার দিন সকালে কতবার কথা হয়েছে, অর্থাৎ নির্যাতিতা যখন জোকার সামনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সামনে সে যখন পৌঁছন, তার আগে এবং সেখানে পৌঁছানোর পর তাদের মধ্যে কতক্ষণ কথা হয়েছে টেলিফোনে, সমস্তটাই জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা। এই কারণেই নির্যাতিতা এবং অভিযুক্ত তাদের দুজনেরই কল ডিটেলস রেকর্ড সার্ভিস প্রোভাইডারের কাছে চেয়ে পাঠানো হয়েছে। এবং সেই কল ডিটেলস রেকর্ড বা সিডিআর হাতে পেলে পুলিশ স্পষ্ট হবে দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন কতদিন ধরে, অর্থাৎ টেলিফোনিক কনভারসেশন বা এই যোগাযোগ কতদিন ধরে তাদের মধ্যে রয়েছে। অন্যদিকে অভিযুক্তর ফোন ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, আদালতেও সেই বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্ত ফোনের পাসওয়ার্ড রয়েছে, সেই পাসওয়ার্ড এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকের হাতে পাননি। এবং সেই পাসওয়ার্ড হাতে পেলে অভিযুক্তর ফোনেও আরও একটা বিষয় দেখা হবে। তদন্তকারী আধিকারিকরা দেখতে চাইছেন যে চ্যাট হিস্ট্রি, অর্থাৎ হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে চ্যাট হয়েছে, ফেসবুক মেসেঞ্জারে তাদের মধ্যে চ্যাট হয়েছে এবং অন্যান্য অ্যাপে তাদের চ্যাট হয়েছে কিনা, এগুলো তারা দেখতে চান। কারণ সোশ্যাল মিডিয়াতে দুজনের মধ্যে পরিচয়, সেক্ষেত্রে এই পরিচয় কতদিন আগে থেকে পরিচয়, এই পরিচয় হওয়ার পর দুজনের মধ্যে কি কি কথাবার্তা হয়েছে, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। তদন্তকারী আধিকারিকরা এই বিষয়গুলো জানতে চাইছেন এবং আরও স্পষ্ট হতে চাইছেন। কারণ যে অভিযোগটা এসছে, অর্থাৎ কাউন্সেলিং করাতে চান এই অভিযুক্ত, এই কারণেই তিনি নির্যাতিতাকে ডেকেছিলেন তার কলেজের বাইরে আসার পর তাকে নিয়ে আসবো। অর্থাৎ পুরো বিষয়গুলোই কিন্তু নজরে রাখছেন তদন্তকারীরা। এদিকে জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে তদন্ত। অভিযুক্ত পরমানন্দের পরিবারের সঙ্গে এবার যোগাযোগ করল তদন্তকারীরা। অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগ, পুলিশের মেডিকেল হিস্ট্রি জানতে চান তদন্তকারীরা। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চায় তদন্তকারী, ইতিমধ্যে তারা যোগাযোগ করছেন যে কেন হঠাৎ সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর দরকার হলো। একেবারে, অর্থাৎ এই যাকে গ্রেপ্তার করা হয়েছে পরমানন্দ, কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা, এর কোনো মেডিকেল হিস্ট্রি রয়েছে কিনা এই বিষয়টি আরো স্পষ্ট হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কারণ যিনি নির্যাতিতা, যিনি অভিযোগ করছেন, তিনি অভিযুক্তকে সাইকোলজিক্যাল কাউন্সেলিং এর জন্য তিনি গিয়েছিলেন তার কলেজ হস্টেলে এবং সেখানে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন বা তিনি ধর্ষিতা হয়েছেন, এমনটাই অভিযোগ। সেক্ষেত্রে এই অভিযুক্ত পরমানন্দ কবে থেকে মানসিক অবসাদে ভুগছিলেন, তার কি আদৌ এর আগে এই ধরনের কোনো ট্রিটমেন্ট বা চিকিৎসা হয়েছে, পরিবার কি জানেন? পরিবারের কাছে পরমানন্দের মেডিকেল হিস্ট্রি চেয়ে পাঠানো হয়েছে, ইতিমধ্যেই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এর আগে যদি এই ধরনের কোনো মানসিক সমস্যা বা মানসিক অবসাদে তিনি ভুগেছেন, তার চিকিৎসা হয়েছে কোনো হাসপাতালে বা তিনি কোনো ডাক্তারকে দেখাতেন, সেই সমস্ত মেডিকেল হিস্ট্রি কিন্তু ইতিমধ্যে চেয়ে পাঠানো হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফে। বেশ, সঙ্গে থাকো আমি। এদিকে জোকা আইআইএম এ পুলিশি নথিতে বিভ্রান্তি তৈরি হয়েছে। কি বিভ্রান্তি? সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে? নির্যাতিতা নাকি অভিযুক্ত? কে কার কাউন্সেলিং করত? পুলিশের নথিতেই দুরকম তথ্য, আর সেখানেই বিভ্রান্তি তৈরি হয়েছে। আলিপুর আদালতে পুলিশের নথি ঘিরে বিভ্রান্তি। জোকা আইআইএম এ পুলিশের নথিতে যে বিভ্রান্তি তৈরি হয়েছে যে সাইকোলজিক্যাল কাউন্সিলর আসলে কে, নির্যাতিতা নাকি অভিযুক্ত, কে কার কাউন্সেলিং করতো, আরো ডিটেল জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, খুব স্বাভাবিকভাবে এই বিভ্রান্তি তৈরি হয়েছে, যেখানে পুলিশ নথি দিয়েছে সেখানে দুরকম তথ্য উল্লেখ করা হচ্ছে।
কে অ্যাকচুয়ালি কাউন্সিলর মানে ছিল, কে কাউন্সিলিং করতো, কার কাউন্সিলিং এর দরকার ছিল, সব মিলিয়ে একটা বিভ্রান্তি তৈরি হলো। একেবারেই দেখো, গতকাল হরিদেবপুর থানার তরফে যখন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছিল, যে ফরওয়ার্ডিং লেটার বা রিমান্ড কপি জমা দেওয়া হয়েছিল, তার দুটো প্যারাগ্রাফ ঘিরে ইতিমধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে বা বিভ্রান্তি শুরু হয়েছে। সেক্ষেত্রে যে ফরওয়ার্ডিং লেটার, তার যে প্রথম পেজে 2 নম্বর যে প্যারা রয়েছে, সেখানে কি ঘটনা ঘটেছে, অর্থাৎ অভিযোগকারিনী কি অভিযোগ করেছেন সেই বিষয়টি উল্লেখ রয়েছে। এবং সেই বিষয়টি উল্লেখ করতে গিয়ে পুলিশের তরফে যে নথি জমা দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে যে নির্যাতিতা 11টা বেজে 45 মিনিটে জোকা IIM এর সামনে নিয়ে দাঁড়ান, কিছুক্ষণ অপেক্ষা করেন, তারপরে তাকে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং তাকে ভেতরে নিয়ে গেলেন এই অভিযুক্ত। কি কারণে নিয়ে গেলেন? এই নির্যাতিতা তিনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করাতেই, অর্থাৎ অভিযুক্তকে সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানোর জন্য তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি ধর্ষণের শিকার হয়েছেন বা তিনি অভিযোগ করছেন, এই মর্মে সেই বিষয়টি দ্বিতীয় প্যারাগ্রাফে লেখা আছে। অন্যদিকে আর প্রথম পাতারই 5 নম্বর প্যারা যদি দেখা যায়, তাতে উল্লেখ করা হচ্ছে পুলিশের তরফে তদন্ত করতে গিয়ে তারা জানতে যেটা পেরেছেন, সোশ্যাল মিডিয়াতে দুজনের পরিচয় হয়েছে। কিভাবে পরিচয় হয়েছে, কি মর্মে পরিচয় হয়েছে, সেখানে উল্লেখ করা হচ্ছে যিনি অভিযুক্ত তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন তিনি সাইকোলজিক্যাল কাউন্সিলিং করান এবং নির্যাতিতাকে তিনি ডাকছেন নির্যাতিতা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করানোর জন্য। এই দুরকম তথ্যে কিন্তু রীতিমতো বিভ্রান্তি হয়েছে। এমনকি যিনি অভিযুক্ত পক্ষের আইনজীবী, তিনিও এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, তাহলে কোথাও গিয়ে কি অভিযোগ বা এখনো পর্যন্ত যে পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ উঠে আসছে, সেখানে গিয়ে কি কোথাও গিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, এমনটা কিন্তু প্রশ্ন তুলছেন খোদ অভিযুক্তর আইনজীবী। সেক্ষেত্রে ফরওয়ার্ডিং লেটার যেটা জমা পড়েছে আলিপুর আদালতে, সেখানে দুটো প্যারাগ্রাফে দুরকম তথ্য যা বিভ্রান্ত ছড়াচ্ছে বলে মনে করছে আইনজীবী মহল। বেঙ্গালুরু থেকে আসা পড়ুয়াকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। জোকা IIM এ ধর্ষণের ঘটনায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনি একাধিক ব্যক্তি তারা পুলিশের নজরে, যেমন অভিযুক্তের 3 বন্ধু তদন্তকারীদের নজরে, রক্ষীদের নজর এড়িয়ে কিভাবে বয়েজ হোস্টেলে পৌঁছলো সেই তরুণী, তাই নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু তদন্তকারীদের নজরে। একই সঙ্গে এই বয়েজ হোস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গেল। দেখুন ডিটেল। দেশের এলিট ক্লাস শিক্ষা প্রতিষ্ঠান জোকা IIM, কেন্দ্রীয় সরকারের অধীনে এই শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ হোস্টেলে শুক্রবার ধর্ষণের অভিযোগ। গ্রেফতার করা হয়েছে MBA দ্বিতীয় বর্ষের পড়ুয়া পরমানন্দ টোপ্পানওয়ারকে। যে ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠছে, তরুণীর দাবি ক্যাম্পাসে ঢোকার সময় পরমানন্দ তাকে ভিজিটার্স বুকে সই করতে বারণ করেন। এখানেই প্রশ্ন, প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান, এত কড়া নিরাপত্তা, একজন পড়ুয়া কিভাবে বহিরাগত তরুণীকে ভিজিটার্স বুকে সই না করিয়ে হোস্টেলে নিয়ে গেলেন? তখন কোথায় ছিলেন রক্ষীরা? নজরদারি বা কোথায় ছিল? তরুণীর দাবি তার খাবার এবং পানীয়তে কিছু মেশানো হয়েছিল, যার জন্য তিনি অচৈতন্য হয়ে পড়েন। হোস্টেলের ঘরে গিয়ে নমুনা সংগ্রহ করেছে পুলিশ, সেগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এই ঘটনায় পুলিশের নজরে ধৃতের 3 বন্ধু। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এর সঙ্গে তাদের কোনো যোগ আছে কিনা, তরুণীকে তারা আগে থেকে চিনতেন কিনা। রহস্যের কিনারা করতে জোকা IIM এর সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোস্টেল সুপার এবং নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে। এই ঘটনায় জোকা IIM কর্তৃপক্ষের দাবি, তরুণী নিজের নাম লিখে সই করে ক্যাম্পাসে ঢুকেছিলেন। পুলিশ তদন্ত করছে, একজনকে ধরেছে। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত পরমানন্দ টোপ্পানওয়ার বেঙ্গালুরুর বাসিন্দা। মেধাবী পরমানন্দ দ্বাদশের পরীক্ষায় 91% নম্বর পেয়েছিলেন। 2023 সালে ক্যাটে 99.73 নম্বর পান। 2024 সালে জোকা IIM এ ভর্তি হয়। আগামী বছর MBA শেষ হওয়ার কথা। ধৃত পরমানন্দর বিরুদ্ধে 64 নম্বর ধারায় ধর্ষণ, 76 নম্বর ধারায় বলপূর্বক মহিলাকে হেনস্থা, 115(2) মারধর, 123 নম্বর ধারায় অপরাধের উদ্দেশ্যে মাদক বা বিষ প্রয়োগ, 127(2) ধারায় জোর করে আটকে রাখার মামলা রুজু করেছে পুলিশ। 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে ধৃত পড়ুয়া।
রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। পুলিশ যে ফরওয়ার্ডিংটা আজকে পাঠিয়েছিল মহামান্য আদালতে, দ্য ইনসিডেন্ট ওয়াজ হ্যাপেন অন 11:45 টু 20:35 পর্যন্ত। ইনফরমেশন রিসিভ দেখা যাচ্ছে যখন গিয়ে মেয়েটি কমপ্লেন দিচ্ছে তখনও টাইম 8:35 বাজে। ঘটনাটা যেরকম ভাবে অ্যালিগেশনে দিয়েছে আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার দরকার ব্যাপার আছে একটা। প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, লার্নিং পর 7 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করি। নিউজ 18 বাংলা। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে অভিযোগ মানতে নারাজ অভিযুক্তর মা। आपका बेटे ऐसा कर सकता है? मेरे बेटा मुझको मालूम है कैसा। छोड़ दो बेटा, छोड़ दो, हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़ दो। क्या बोला पुलिस वालों ने आपको? क्या हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है। हम बेटे से बात करना चाहते हैं, हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए दौड़। अच्छा, उसका क्या कोई मानसिक समस्या था, संतुलन था उसका? नहीं, कुछ वो अच्छा है बेटा, मुझको कुछ तो फिर वो काउंसलर को क्यों बताया? उसको काउंसलिंग के लिए इधर में वो लड़की को बुलाया? बेटे से बात करूंगी, उसको अच्छा, पूछूंगी, नहीं, बाद में आपको तो बताऊंगी। আর এই জোকা আইআইএম এ ধর্ষণের অভিযোগে নয়া মোড়। অভিযোগকারিনীর বাবার বয়ান ঘিরে ধন্দ। মেয়ে গাড়ি থেকে পড়ে আহত বলে দাবি করছেন তরুণীর বাবা। রাত্রি 9:40 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি, ও বলে। তিনিও বলছেন যে জোর করে অভিযোগ লিখিয়ে নিয়েছে। অভিযোগকারিনীর বাবার বয়ানেই বাড়ছে রহস্য। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নরমাল। যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে এই ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো? তা আমি সেটা এখন বলতে পারছি না। কি মনে হয় মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার। ওকে দিয়ে লিখিয়ে নিয়ে? হ্যাঁ।